হালাল ব্যবসার কোন পণ্য কতদিন গোদাম রাখা যায়? হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, গুনাহগার ছাড়া কেউ পণ্য গোদামজাত করে রেখে দেয় না। এই হাদিসের আলোকে আলেমরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যেগুলো গোদামজাত করে রাখলে দ্রব্যমূল্য বাড়ে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এগুলো গোদামজাত করা যায় না। স্বাভাবিক তো গোদামে রাখতেই হবে, স্বাভাবিক পণ্য আপনি কিনে গোদামে রাখবেন, এটা কোনো দোষ না। নিত্য প্রয়োজনীয় পণ্য এটা ওলামায়ে কেরাম 40 দিনের নীতি, 40 দিনের হাদিসটা জয়ীফ, 40 দিন রেখেছেন, এর বেশি রাখা যাবে না। আর যেগুলো নিত্য প্রয়োজনীয় নয়, মানুষের তেমন কাজে লাগে না, আপনি রেখে দিতে পারেন, এটাতে আশা করা যায় কোনো সমস্যা নেই। মেয়েরা কোর্টের মাধ্যমে এক তালাক দিয়ে অন্য কোথাও বিবাহ করলে তা কি বৈধ হবে? কোর্টের মাধ্যমে তালাক এটা জটিল বিষয়। যদি কাবিনে, কোর্টের মাধ্যমে দুইভাবে তালাক দেওয়া যায়। একটা হলো বিবাহের সময় কাবিনে স্ত্রীকে তালাক দেওয়ার অথরিটি দেওয়া, অথরাইজেশন দেওয়া হয়, তাফরিদ দেওয়া হয়। এই ক্ষমতা স্বামী যদি দেয় কোনো শর্ত শারায়েত সহ বা ওপেনলি, স্বামীর দেওয়া শর্ত অনুযায়ী স্ত্রী নিজেকে নিজে তালাক দিতে পারবে। এই ক্ষেত্রে কোর্টের থেকে তিনি বলতে পারবেন আমার কাবিনের শর্ত অনুযায়ী আমি নিজেকে তালাক দিয়ে বিচ্ছিন্ন করে নিলাম। আর তালাক সবসময় এক তালাক দেবেন। 3 তালাক দিলে গুনাহ হয়, হারাম হয়, হক নষ্ট হয়, আর ব্যাক করার পথ থাকে না। এক তালাক দেওয়ার পরে ইদ্যত পালন হলে সেই মহিলা অন্যত্র বিয়ে করতে পারেন, বাইন হয়ে গেল। আর স্বামীও উভয় সম্মত হলে নতুনভাবে রিম্যারেজ করতে পারেন। আর যদি কাবিনে স্ত্রীকে অথরাইজেশন দেওয়া না থাকে, সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে, কেসের মাধ্যমে তালাক হতে পারে। অর্থাৎ মানে পারিবারিক আদালত বলা হয়। আপনি, এটা শরিয়া সম্মত, শরিয়া নির্দেশিত, আপনি স্বামীকে যে কাজীকে, বিচারককে, ম্যাজিস্ট্রেটকে বলবেন আমার স্বামী আমার হক আদায় করে না, তখন ম্যাজিস্ট্রেট স্বামীকে তলব করবেন, স্বামীকে তার সাথে শুনানি হবে। যদি প্রমাণিত হয় স্বামী তার হক আদায় করেন না, ম্যাজিস্ট্রেট তখন বিবাহ বিচ্ছেদ করে দেবেন। ফাস্ট বলা হয়, বিবাহ বিচ্ছিন্ন, এটাও তালাক হয়ে যাবে। ফজর ও মাগরিবে সূরা আসরের শেষ দিনাত পড়ার ফজিলত কি? সূরা বাকারার শেষ দিনাত পড়ার ফজিলত কি? ফজর সূরা আসরের হাদিসটা একটু দুর্বল। হাদিসে আসছে যদি কেউ ফজরে এবং মাগরিবের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা আসরের শেষ আয়াতগুলো পড়ে, তার জন্য আল্লাহর 70,000 ফেরেশতা দোয়া করে। হাদিসটা সনদগত দুর্বল। আর আমাদের দেশে যেটা পালন করা হয় এটা বেদাত। হাদিসে আসছে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হবে, জানেন আপনারা? একা একা পড়েন না একসাথে পড়েন? 33 বার সুবহানাল্লাহ পড়তে হবে, একা একা পড়েন একসাথে? এই সূরা আসরের 3 আয়াতে একই রকম, একা একা পড়তে হবে। ইমাম সাহেব যদি কখনো 2-1 বলে দেন, শিখিয়ে দেন, দোষ নেই। কিন্তু এই যা সব দোয়া মনে মনে একা একা সূরা আসরের 3 আয়াত সবাইকে নিয়ে দল ধরে পড়াবে, এটা নতুন একটা বেদাত তৈরি হয়ে যাচ্ছে। সূরা বাকারার শেষ 3 আয়াত বিভিন্ন ফজিলত আছে, বা 2 আয়াত। তার একটা হলো ঘুমানোর সময় রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে শোয়, এই দুটো আয়াতই তার জন্য যথেষ্ট হবে। কাফাতাহু, অর্থাৎ রাত্রে বিপদ আপদ রক্ষা করা, হেফাজতের জন্য এটা যথেষ্ট। শবে বরাত রাতের ফজিলত কি? এতেকাফে বসার ফজিলত কি? শবে বরাত হয়ে গেছে, এতেকাফ ইনশাআল্লাহ আগামী দিনে আসবে রমজানের আগে। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূলুল্লাহ কখনো জীবনে এতেকাফ ছাড়েননি। এটা হলো বান্দার সাথে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। এতেকাফ অবস্থায় ঘুমিয়ে থাকলেও অন্যান্য সময় যত ইবাদত করতেন তার সওয়াব আপনার আমলনামে লেখা হবে। কেউ যদি তার বুকে আল্লাহ আর্ট করে তাহলে কি কোনো গুনাহ হবে কিনা? হ্যাঁ, কারণ আমাদের বুকে, অর্থাৎ লেখা যেটা বুকের ভিতরে আল্লাহ রাখতে হবে, বুকের উপরে না। আমরা তো সব আর্টিফিশিয়াল হয়ে গেছি। আয়াতুল কুরসি ঘরের দেওয়ালে টাঙানো আছে, একেবারে পুরো কোরআন শরীফ ঘরের দেওয়ালে টাঙানো আছে, কিন্তু আমার মনের ভিতর নেই।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন গাড়ির উপরে লেখা আছে, কিন্তু আমি মুখ দিয়ে বললাম না। এইটা তো ইসলাম বলিনি। ইসলাম বলছে তুমি মুখের ভিতরে বলো, বরকত পাবে, সওয়াব পাবে। আয়াতুল কুরসি ঘরে টানিয়ে রেখে ঘরের ভিতরে গান বাজাচ্ছেন, টিভি চালাচ্ছেন, সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? এর সে সকালবেলা নামাজের পরে পড়তেন, পরে গান শুনতেন, গুনাহ হয়তো কম হতো, আয়াতুল কুরসিও বেয়াদবি হতো না। জামাত শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া শুরু করে দিয়েছেন। আমি উপস্থিত হলাম, আমি সানা পড়বো কিনা। যদি জোরে কেরাত পড়া হয়, সানা না পড়াই উচিত, তখন কেরাত শোনাটাই আমাদের দায়িত্ব। আহলে হাদিস, লামাজাবি, সালাফি, মাযহাবি এগুলো নিয়ে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে আছি। বুঝিয়ে বলবেন কি কোনটি সঠিক। আমাকে তো বিপদে ফেললেন ভাই। আমি একজন গোলালু মানুষ, সবাই জানে। আমার কতগুলো মানদণ্ড আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যাদের ভিতরে পাবো, হানাফি, আহলে হাদিস, মাযহাবি, লামাযাবি, এটা নিয়ে আমার মাথা ব্যথা হয় না, সবাই ঠিক। যতক্ষণ একটা মানুষ ইসলামের গণ্ডিতে আছে, কোরআন অস্বীকার করে না, কোরআনের বাইরে যায় না, রাসূলুল্লাহর সুন্নাত অস্বীকার করে না, এর বাইরে যায় না, সে কোন দল করলো, কোন মাযহাব করলো, করলো না, এটা আমি বিবেচনা করতে আমার কষ্ট লাগে। একজন দাড়ি রেখেছে, দাড়ি কি আহলে হাদিস হুজুরের কাছে শুনে রেখেছে, না পীর সাহেব শুনে রেখেছে, না হানাফি মাযহাব অনুযায়ী রেখেছে, না শাফিঈ, এটা আমার ব্রেনে আসে। আমি তো নবীর দাড়ি দেখলে ভালো লাগে। আপনি কথা বুঝতে পেরেছেন? একজন নামাজ পড়ছে, রুকু করছে, সেজদা করছে, সেই নামাজটা হানাফি কায়দায় না আহলে হাদিস কায়দায়, শাফিঈ, এটা আমার এত মাথা ব্যথা হয় না। আমি মনে করি এটাই হলো ইসলামের মূল থিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ফিকহের ব্যাপারে এই যেগুলো বললেন, এই সবগুলো মতভেদ হলো ফিকহের, আকীদার না। আকীদার অর্থাৎ ঈমানের ইখতিলাফ খুবই কম। এরা সবাই তাওহীদের পক্ষে, সবাই সুন্নতের পক্ষে, সবাই শরীয়তের পক্ষে। খুঁটিনাটি মতভেদ আছে, ভিন্ন কথা। প্রবলেম হলো ফিকহ নিয়ে। আর ফিকহ নিয়ে মতভেদ সাহাবীদের জামানাতেও প্রচুর ছিল। কেউ 3 রাকাত বেতন পড়েছেন, কেউ 1 রাকাত পড়েছেন, কেউ রফলেদেন করেছেন, কেউ করেননি, কিন্তু এগুলো নিয়ে কোনো ঝগড়া ছিল না। তাবেঈনদের যুগে কথা হতো, আপনি এটা করেন কেন? আমি করি, আমার দলিল বলেছি। অন্যের কর্মটাকে খণ্ডন করেননি কেউ। কেউ রফাদেন করতেন না, আপনি কেন করেন না? ভাই আমার এই হাদিসটা আছে, আপনি করেন, আপনার নামাজ হয় না, এটা কখনো তারা বলেন। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা অন্যের মতটাকে মোটেও মানতে রাজি না। এটাতে আমার কষ্ট লাগে, আপনাদের লাগে কিনা আমি জানি না। আর আমি মনে করি এই যে হানাফি মানে আহলে হাদিস খারাপ, আহলে হাদিস মানে হানাফি খারাপ, তাকলিদ করলে সে মুশরিক, অথবা আহলে হাদিস হলে সে ইহুদি, এই জিনিসগুলো প্রথমত ঠিক কথা না, দ্বিতীয়ত ইসলাম বিরোধী কথা। এখন আমি একা বলে তো লাভ নেই, উলামায়ে কেরাম যেটা বলবেন আপনারা সেটাই করবেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো এর কারণে কয়েকটা জিনিস হচ্ছে। একটা হলো এদেশে একসময় শিরক বেদাতের বিরুদ্ধে আলেমরা বলতেন না, কোন পীর সাহেব আবার ভণ্ড পীরেদের বিরুদ্ধে অ্যাকশন নিতেন, মনে আছে আপনাদের? বলতে পারবেন আপনারা? এক পীর সাহেব অন্যান্য মানে বেশি ভণ্ড পীর সাহেবদের বিরুদ্ধে প্রোগ্রাম করেছেন, আছে না? এখন আর উলামায়ে কেরাম বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে তেমন কিছু বলেন না। এখন সব হানাফিরা আহলে হাদিসের বিরুদ্ধে, আহলে হাদিসরা হানাফিদের বিরুদ্ধে। আগে মারামারি অন্য জায়গায় ছিল, এখন মারামারি মসজিদে ঢুকে গেছে, মাশাআল্লাহ। এগুলো আমার কষ্ট লাগে, আপনাদের লাগে কিনা বলতে পারবো না। এই জন্য ভাইয়েরা, আর আমরা এগুলো করে আমি আমাদের বন্ধুদেরকে বলি, এই ঝগড়াগুলো গত 15-20 বছর বাড়ছে, ঠিক না? বাড়ছে কেন জানেন? এটা হলো গ্লোবালাইজেশনের কারণে। ডিশ আসছে, ইন্টারনেট আসছে। আপনার গ্রামে, আপনার শহরে 20 বছর আগে কোনো প্যান্ট জিন্স পরা মেয়ে ছিল না, ছিল নাকি? এখন আছে না? আছে তো। আপনার বাধা দেন, প্রতিবাদ করেন, কিছুই করেন। কোথা থেকে আসছে এগুলো? ডিশ থেকে, ইন্টারনেট থেকে। ঠিক তেমনই
ইন্টারনেট ডিশের মাধ্যমে 90% 99% খারাপ আসছে, একটা ভালো আসছে যে ডিশে ইন্টারনেটে ইসলাম নিয়ে লেখালেখি হয়, কথা বলা হয়, লেকচার হয়। আমাদের দেশের অনেক মানুষ এগুলো দেখে, মক্কার নামাজ দেখে, আগে নামাজ পড়তো না, মক্কার নামাজ দেখে দেখে নামাজের সব হয়েছে। মক্কায় রফাদিন হয় না হয় না হয় না হয় না স্বভাবতই ও মক্কা দেখে নামাজ শিখেছে, ও রফাদিন করবো, আসলে নামাজ হবে এটা তো কিছুই না। ও নামাজ পড়তো না, মক্কা দেখে দেখে নামাজ পড়তো। আমি মক্কায় জোরে, ও জোরে বলে। আমাকে একজন বলছেন যে ভাই আমি অত শত বুঝি না, মক্কা মদিনায় আমল দেখে তাই করি, ও তো আলে হাদিস ফাদিস আমি কিচ্ছু বুঝি না। এখন আমরা এটাকে ঠেকিয়ে রাখতে পারবো না, আমাদের সহনশীল হতে হবে। যতক্ষণ লোকটা সহি কোনো সুন্নতের ভিতরে আছে, ঝগড়া করা যাবে না। যারা উভয় পক্ষেরই সমান দোষ আছে, একজন রফুল আদিন করছেন অথবা জোরে আমিন বলছেন, তিনি এইটা শিখেই প্রথম কথা আসছে তোমাদের কারণ নামাজ হচ্ছে না, এটা খুবই আপত্তিকর কথা, এটা হাদিস বিরোধী কথা, এটা ইমান বিরোধী কথা। যে রফদেন না করলে, জোরে আমিন না বললে নামাজ হবে না, ওটাও ঠিক কথা। আবার একজন লোক তার মসজিদে লোকে নামাজ পড়ছে, রুকু সেজদা ঠিক হচ্ছে না, তার কোনো প্রতিবাদ করছে না, কিন্তু রফদেন করলে মসজিদ থেকে বের করে দিচ্ছে। এই প্রান্তিকতা মাধ্যমে আমরা লাভ করতে পারিনি। গত 20 বছরে আমাদের দেশের ওলামায়ে কেরাম আলে হাদিসের বিরুদ্ধে, লামাজাবের বিরুদ্ধে, ওহাবিদের বিরুদ্ধে কয়েক কোটি কথা বলেছেন, লিখেছেন। তাতে কি এমন কোনো ঘটনা আছে কি না যে একজন মানুষ এই কয়েকশো কোটি না কয়েকশো কোটি কথা বলা হয়েছে, ভিডিও সিডি অনেক কিছু গালির তোড় পড়ে গেছে, এর মাধ্যমে মানুষ যে আলে হাদিস হয়েছিল অথবা লামাজাবে হয়েছিল সে তওবা করে হানাফি হয়েছে, এরকম কি নমুনা আপনাদের আছে? আলে হাদিস ভাইদের অনেক ভালো, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, বান্দার অত্যন্ত ভয়ঙ্কর একটা দোষ আছে, সেটা হলো হানাফি মানে মনে করেন মুশরিক। এই জন্য বড় বড় আলে হাদিস অনুষ্ঠানে, বা আমি নিজের উত্তরভোগী যে আমি ইসলাম গ্রহণ করেছি। হ্যাঁ, আপনি হিন্দু ছিলেন? না, হানাফি ছিলাম, মুসলমান হয়েছিলাম। তার মানে এতদিন মুসলমান ছিলাম নাকি? বিশ্বাস করেন এরকম অবস্থা অনেক জায়গায় হয়। আলে হাদিস মাহফিলে যেমন অনেক হানাফি মুসলমান হয়, কোন হানাফি মাহফিলে আলে হাদিস মুসলমান হয়েছে আছে নাকি আপনাদের? ঝগড়া করে কি করলাম? এর চেয়ে যদি আমরা তাদের খারাপটাকে খারাপ বলতাম যে ভাই আপনাদের রফুল ইয়াদাইনটা নাজেজ না, কিন্তু রফুল ইয়াদাইন না করলে নামাজ হবে না, এটা অন্যায় কথা, হাদিস বিরোধী কথা, কোনো হাদিসে নেই যে এটা হবে না, এটা ইসলাম বিরোধী কথা। আপনি ওইখানে বলেন, খারাপটুকে খারাপ বলেন, তারা তাদেরটা সহ খারাপ থেকে মুক্ত হোক, আলহামদুলিল্লাহ। আর এটাই সালফে সালেহিনের মত, এটাই 4 ইমামের মত। আবু হানিফার পাশে রফাদাইন না করে, না রফাদাইন করে নামাজ পড়েছে, না করে করেছে। আবু হানিফা, আবু ইউসুফ, মোহাম্মদের সামনে রক্ত বেরিয়েছে, ওযু না করে নামাজ পড়ে, তাদের পিছনে নামাজ পড়েছে। ভিন্ন মাযহাব, ভিন্ন মত, ভিন্ন ফেকা নিয়ে তারা ঝগড়া করতেন না। আমি মনে করি আমরা যতদিন সালফে সালেহিন 4 ইমাম, তাবেঈনদের যুগের মতো সহনশীল না হব, ততদিন আমরা ভুলের ভিতরে থাকব। সেটা মাযহাবের নামেই হোক আর গায়রে মাযহাবের নামেই হোক, আহলে হাদিস নামের উগ্রতা, মাযহাব নামের উগ্রতা সমান উগ্রতা হয়ে গেছে। আমি একটা পত্রিকায় পড়ছি যে আমাদের ইমাম সাহেবকে আমরা দাবি করলাম সহিহ হাদিস মতো 12 তাকবীরে নামাজ পড়তে হবে। ইমাম সাহেব রাজি হলো না, আমরা আলাদা করে সহিহ হাদিস মতো নামাজ পড়েছি। খুব গৌরব করে লিখেছেন। কাজটা কি গৌরবের না অন্যায়? ইসলামের দৃষ্টিতে এটা ভয়ঙ্কর হারাম কাজ হয়েছে, কারণ মুসলমানদের ঐক্য রক্ষা করা এটা ফরজ। আর ঈদের তাকবীর, এই তাকবীরটাই তো, ঈদের নামাজটাই তো অধিকাংশ ইমামের মতে সুন্নত, তাকবীর তো এর একটা অংশ। আর 6, 12 দুটোই সহিহ হাদিস আছে, আমরা ঝগড়া করছি না, নেই। এই জন্য এই প্রান্তিকতা আমাদের ত্যাগ করতে হবে ভাইয়েরা। এই প্রান্তিকতার মাধ্যমে ইসলামের কোনো কল্যাণ আমরা করছি না, ইসলামের দুশমনদের জন্য ইসলামকে ধ্বংস করার সুযোগ করে দিচ্ছি। এই জন্য যে মতভেদ সাহাবী তাবেঈনদের যুগে ছিল, ফিকহি মতভেদ থাকবে, এটাই সুন্নত, এটাকে মেটানো যাবে না। আমি আমারটার পক্ষে বলবো, পাশাপাশি অন্যটা যে ইসলামে আছে এটা স্বীকার করতে হবে। বিনা অজুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা, বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না। অনলাইনে আমাদের প্রোগ্রামটা আমরা অনলাইন করছি, আপনারা জানেন, অর্থাৎ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটে ভাইরা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখতে পাচ্ছেন।
এটা আমরা খুব উন্নত করতে পারিনি। তারপরও দাওয়াত তো আপনার এখানে কয়েকশো মানুষ আছেন, আর যদি কয়েকশো মানুষ এটা দেখে আমাদের লাভ, আপনাদেরও লাভ, আল্লাহর কাছে হয়তো কিছু সওয়াব হবে। তো অনলাইন একবার প্রশ্ন করেছেন বিনা অজুতে কোরআন ধরে দেখে পড়া যাবে কিনা। বর্তমানে জানি যে যাবে না, তাই পড়িও না। সহি হাদিসে আসছে, হাদিসটা সহি, আহমদ ইবনে হাম্বল সহি বলেছেন, পুরনো মুহাদ্দিসে সহি বলেছেন, আধুনিক মুহাদ্দিসের ভিতরে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী সহি বলেছেন। হাদিসটা সহি, লা ইয়ামাসসুল কুরআন ইল্লা তাহির, পবিত্র লোক ছাড়া কোরআন স্পর্শ করবে না, সহি হাদিস। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি তার মুগনি বই লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন, পিওর কোরআন, তাফসীর, হাদিস, মসলা মাসাইল কোনো দোষ নেই। এ ব্যাপারে সাহাবীদের ইজমা আছে। 12-13 জন সাহাবী বলেছেন অজু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না, এবং এর বিপরীতে কোনো সাহাবী দেওয়া যাবে বলেননি। কোরআন পড়া যাবে, এমনকি গোসল ফরজ অবস্থায় কোরআন পড়া যাবে, মেয়েরা নাপাক অবস্থায় কোরআন পড়তে পারবেন, এ ব্যাপারে সাহাবীদের মত আছে। পারবেন না, এ ব্যাপারে মত আছে। কিন্তু কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে, এ ব্যাপারে হাদিস স্পষ্ট, এবং এর বিপরীতে সাহাবীদের কোনো মত নেই। এই জন্য সহিহ কথা হলো বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না, হাদিস এবং সাহাবীগণের ইজমা দ্বারা প্রমাণিত। তবে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তফসির পড়তে পারবেন, তফসিরের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন। এটা হলো কোরআনের সম্মান। আপনি কোরআন মুখস্থ পড়বেন, কোরআন মুখস্থ রাখবেন, কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অনেক জায়গায় দেখা যায় নামাজে ইকামত শুরু হলে সবাই বসে থাকে এবং মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ায়। বিষয়টি জানতে চাই। এটা অনলাইনে একবার প্রশ্ন করেছেন। আমাদের দেশে হানাফি মাযহাবের বইগুলোতে আছে মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ, কি বলেছি, হাইয়া আলাস সালাহ না, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন মুক্তাদিরা উঠবে, এবং যখন কাদ কামাতিস সালাহ বলবে তখন তাকবীরে তাহরিমা করবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এখন যদি ইমাম যখন তাকবীর দেয়, আল্লাহ আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল কামাতিস সালাহ, কত সময় লাগে? কয়েক সেকেন্ড। কেউ যদি হাইয়া আলাল ফালাহর সময় দাঁড়ায় আর কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার বলে, সেটা হাঁপায়েও শেষ করতে পারবে না। খুব বেশি জোয়ান হলে, একেবারে 100 মিটার দৌড়ের এক্সপার্ট হলে লাফ মেরে দাঁড়িয়ে আল্লাহ বলতে পারবে, আর বুড়ো ধরারা তো পারবেই না। আসলে এখানে এই কথাটার অর্থ হলো, যেটা আল্লামা তাহতাবি তার হাসিয়াত মারাকিল ফালাহে লিখেছেন, এর অর্থ হলো হাইয়া আলাল ফালাহ বলার আগেই আমাদের দাঁড়িয়ে কাতার ক্লিয়ার করে, আর কাদ কামাতিস সালাহ বলার থেকে এরপরে সুবিধা মতো তাকবীরে তাহরিমা। আমরা ভুল বুঝে বলেছি হাইয়া আলাল ফালাহ নয়, আবার একটু আগে এনে হাইয়া আলাল সালাহর সময় দাঁড়াতে হবে। ও ফেকার কিতাবে হাইয়া আলাল সালাহ নেই, হাইয়া আলাল ফালাহ আছে। এতে কি হয়, আমরা এটা মুস্তাহাব বলা হয়, মুস্তাহাব রক্ষা করতে যে একটা ওয়াজিব নষ্ট করি। কাতার সোজা করা, কাতারের ভাগ বন্ধ করা ওয়াজিব। হাইয়া আলাল সালাহর সময় দাঁড়িয়ে কাতার ঠিক করে তাকবীর বলা যায় না। অনেকে করে কাতার সোজা করেন, এরপর আবার বসে, এরপর যখন ওটা আবার ঠিকই কাতার নষ্ট হয়। আর এটা কোনো কোরআন হাদিসে পাবেন না, সাহাবীতে পাবেন না। কাতার সোজা করে আবার সাহাবীরা বসেছে। হাদিসে পাবেন নবীজি ঘর থেকে বেরোলেই সাহাবীরা সবাই দাঁড়িয়ে যেতেন। কোন কাদ কামাতিস সালাহ না হাইয়া আলাস সালাহ এটা দেখেননি। নবীজি বলেছেন আমাকে দেখলে তোমরা দাঁড়িয়ে যাবে। এরপরে কাতার সোজা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বলতেন। এই জন্য এটাকে মুস্তাহাব বলা হয়েছে। আর এটার অর্থ হলো যে হাইয়া আলাল ফালাহ বলার আগে দাঁড়িয়ে কাতার সোজা করে গায়ে গা মিলিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। কাজে যেটা আমাদের দেশে এখনো কোনো কোনো মসজিদে আছে, এটা আসলে সুন্নাতের আলোকে, হাদিসের আলোকে, এমনকি ফিকহের মাসলার আলোকে মোটেও ঠিক না। অফিসে নামাজের রুমে জামাতের সাথে নামাজ আদায় করলে মসজিদের জামাতের সওয়াব পাওয়া যাবে কিনা? মসজিদেরই 5 মিনিটের দূরত্ব। ওয়াক্তিয়া নামাজ অফিসে আজান দিয়ে জামাতের সাথে পড়লে ইনশাআল্লাহ জামাতের পূর্ণ সওয়াবই পাওয়া যাবে। কারণ অফিস থেকে বাইরে যে আসতে অনেক সময় অফিসের দায়িত্ব অবহেলা হয়ে যায়। এটা আমরা যখন সৌদি আরবে পড়তাম, আমাদের কুল্লিয়াতুশ শরিয়া, যেটা সৌদি আরবের সব বড় বড় আলেম যেখান থেকে বেরিয়েছে,
পাশে 5 মিনিটের ভিতরে মানে রিয়াদের দিরা মসজিদ অর্থাৎ গ্র্যান্ড বড় মসজিদটা ছিল। সব অনেকেরই কথা আমরা যাই মসজিদে যে নামাজ পড়বো, শরিয়ার আমির যিনি অর্থাৎ ডিন, ফ্যাকাল্টির ডিন যিনি, তিনি বলেন না এখানে নামাজ হবে। কোথায় তোমরা মশলা পেয়েছো? আজান হবে, নামাজ হবে ফ্যাকাল্টির ভিতরে, ফ্যাকাল্টির নামাজ পড়ে যাদের ক্লাসে চলে যাবে। তো বিষয় হলো মসজিদে নামাজ পড়া নিঃসন্দেহে উত্তম, তবে অফিসের ভিতরে যে নামাজের জায়গা এটাও শরিয়াতে মসজিদ, এটা অক্তিয়া মসজিদ বলে গণ্য, এটা মূল মসজিদের হুকুমে না। এই জন্য যদি আজান একামত সহ জামাতে নামাজে পড়ার ব্যবস্থা অফিসে থাকে তাহলে এখানে নামাজ পড়লেও জামাতের পূর্ণ সওয়াব পাওয়া যাবে। বিশেষ করে বাইরে যেতে গেলে যে সময় নষ্ট, অনেক সময় অফিসের ডিউটিতে অবহেলা বা ব্যাহত হতে পারে। ইসলামী ব্যাংক থেকে লোন নিলে ফিক্সড যে টাকা মাসে মাসে দিতে হয়, তারা এই পদ্ধতি হালাল বলে এবং জিম্মাদারি নেই। এই পদ্ধতি কোরআন সুন্নাহ অনুযায়ী কিভাবে হবে? আপনি দেন এটা বড় কথা না, কিভাবে নেন এটা বড় কথা। আপনি যদি টাকা নিয়ে টাকা দেন, ফিক্সড দেন আর অফিক্সড দেন সবই হারাম। সুদ হলো টাকার বিনিময়ে টাকা বাড়ানো। আপনি 1 লক্ষ টাকা নিয়েছেন, কোনো মাসে 2000 দেন, কোনো মাসে 1000 দেন, কোনো মাসে 500 দেন, কোনো মাসে দেন না, এটাও হারাম, এটা সুদ। বিষয়টা হলো আপনি যদি পণ্যের বিনিময়ে টাকা বাড়ায়, ইসলামী ব্যাংকিংয়ের যে মূল থিম, কোনো ব্যাংক মানে কোনো ব্যাংক মানে না, এটা ভিন্ন কথা। সেটা হলো ব্যাংক কোনো টাকা দিতে পারবে না, ব্যাংক গ্রাহককে পণ্য দেবে। 1 লক্ষ টাকার মোটরসাইকেলটা কিনে 1,20,000-এ বাকিতে তার কাছে বেচবে, আর এই 1,20,000 এই দামটা সে 10টা 15টা কিস্তিতে ভাগ করে দেবে। এখন যদি আপনি দোকান থেকে একটা মোটরসাইকেল কেনেন 1,20,000-এ, দামটা কিস্তিতে দেন ফিক্সড করে, দোষ নেই। এই জন্য মূল হলো তারা ফিক্সড করে দিল কি না দিল এটা বড় কথা নয়। আপনি টাকার বিনিময়ে টাকা দিলে যেভাবেই দেন সুদ হবে, আর পণ্যের দামটা যদি ফিক্সড করে নেন, ভাগ করে নেন, দোষ হবে না। অধিকাংশ ফরজ নামাজের সময় আমার মন নামাজের বাইরে চলে যায়, তাহলে কি আমার নামাজ ফাসেদ হয়ে যাবে? নামাজের ভিতরে মন বাইরে গেলে ফাসেদ হবে এটা ঠিক কথা না। আমি পরে বলছি আমার নামাজে ফাসেদ হয় তাহলে আমার কি করণীয়। জি, নামাজের ভিতরে মন বাইরে যাওয়া এটা সাহাবীদের ঘটত। সাহাবীরা এসে বলেছেন, নবীজি কখনোই বলেননি যে নামাজ নষ্ট হয়। তিনি বলেছেন নামাজ মনোযোগ দেওয়ার চেষ্টা করো, দোয়া শিখিয়েছেন, আমল শিখিয়েছেন। প্রথম কথা হলো বান্দার সাথে আল্লাহর বিজনেসটা সাধ্যের ভিতরে। আপনি সাধ্যের ভিতরে মন বসানোর চেষ্টা করেন, মন যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজে দাঁড়ালেই কোথায় মন চলে যায়। নবীজি বললেন, একটা শয়তান আছে, তার নাম কিনজিব। নামাজে দাঁড়ালেই যে কথা কোনোদিন মনে পড়ে না, ওই বাজারের কথা, পুরনো কথা মনে করে দেয়। তুমি যখন এরকম হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুক দিবে, তাহলে সে চলে যাবে। সাহাবী এমন করে ফায়দা পান। খুব ভালো করে বলতেন, নামাজরত অবস্থায় নামাজ পড়ার ভিতরেই আপনি এটা করবেন। দ্বিতীয় কথা হলো, নামাজে মনোযোগ নষ্ট হলে সব নষ্ট হয়, নামাজ ফাসেদ হয় না। আপনি সওয়াবের পূর্ণতার জন্য মনোযোগের চেষ্টা করবেন। মন বসানোর খুব সহজ 2টো কাজ আছে। একটা হলো নামাজে আপনি যা পড়েন এটার অর্থ বুঝে নেবেন, অর্থের দিকে লক্ষ্য রেখে পড়বেন। আর দ্বিতীয় হলো নামাজে সবকিছু গতানুগতিক পড়বেন না, অল্টারনেট করবেন। কম্পিউটারাইজ নামাজ পড়বেন না। কম্পিউটারে সুইচ টিপলে বুট হয়ে উইন্ডোজ খুলে যায়, ওর সব কিছু ফিক্সড। এইরকম নামাজে মন বসে না। আল্লাহু আকবার নামাজ পড়েছি, আসসালামু আলাইকুম বলার পরে মনে হলো নামাজ শেষ। মাঝে ইমাম কি করেছে মনে নেই, নিজে কি করেছে তাও মনে নেই, কারণ অনত। নামাজে অল্টারনেট করতে, অর্থাৎ নামাজের ছানা শুধু সুবহানাকা আল্লাহু পড়বো তা না, আমরা বিভিন্ন অজ্জাত ওয়াজিলিল্লাহ বিভিন্ন ছানা মুখস্থ করবো, অন্তত 2-3টে নিয়ত করে নেবো। আজকে ফরজে এটা পড়বো, সুন্নতে এটা পড়বো, কালকে আমরা সূরাগুলো একটু অল্টারনেট করবো। আমরা রুকু সেজদার তাসবিহাতগুলো অল্টারনেট করব। সেজদায় নিয়ত করে নেব, এই নামাজে 4 রাকাত নামাজে 8টা সেজদা, আজকে আমি আল্লাহর কাছে 8টা জিনিস চাবো, নবীজির 8টা দোয়া পড়বো, প্রত্যেক রাকাতে একটা করে দোয়া পড়বো। এরকম সচেতন হয়ে আজকে আল্লাহর কাছে এই 4 রাকাত নামাজে এই 4টে জিনিস চাবোই চাবো, নিয়ত করে পড়েন, দেখবেন ইনশাআল্লাহ নামাজে 12 আনা মনোযোগ বসে।
কোনো ব্যক্তি বাথরুমে আসে এমন সময় মনে জিনের ভয় সৃষ্টি হয়, তাহলে কি আয়াতুল কুরসি পড়তে পারবে? বাথরুমে যদি বা মলমূত্র ত্যাগের অবস্থায় থাকে সে কোরআন পড়বে না। তবে জিনের ভয়ের খুব বড় ঔষধ আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতরু মা বাইনা আল জিন্নি ওয়া আওরাতিন নাসি বিসমিল্লাহ। কেউ যদি বিসমিল্লাহ বলে এরপরে কাপড় বলে, জিনেরা তার সদর দেখতে পারে না। এই জন্য বাথরুমে যাওয়ার আগে দরজার বাইরে দাঁড়িয়ে কি বলবেন? বিসমিল্লাহ। এরপরে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আল্লাহ, আমি বেটা জিন, বেটি জিন, নাপাক জিন, নাপাক অপবিত্রতা থেকে তোমার কাছে আশ্রয় নিয়ে গেলাম। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। এই কথা বলে আপনি বাথরুমে ঢুকবেন, জিনের ভয় আসবে না। আসলে বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা, জিনের বাপের সাধ্য নেই আপনার কাছে আসার। আজানের সময় কি সালাম দেওয়া যাবে? কোনো ব্যক্তি ওযু করছে তাকে কি সালাম দেওয়া যাবে? জি। আজানের সময় কথা বলা যাবে না, এটা ঠিক না। আজানের সময় আজানের উত্তর দেওয়া মুস্তাহাব। আপনারা উত্তরের পাশাপাশি সালাম দিতে পারেন, সালামের উত্তর দিতে পারেন। আর ওযু অবস্থায় কথা বলা যায় না, এটাও ঠিক না। ওযু অবস্থায় সালাম দেওয়া যায়, সালামের উত্তর দেওয়া যায়। চন্দননগরে ফাঁসি দেওয়া মানুষও 3 দিনের খানা করে, ফাঁসি দেওয়া মানুষের জানাজা পড়া যাবে কি? ভারতে এখন বিষয় হলো, সে নাই ফাঁসি দিল, আমার পাওনাটা লাগবে না? আমাদের একটা পাওনা আছে না? পাওনা কি? ছেলের বিয়ে দিয়েছে, দাওয়াত দিইনি, খানা করিনি। মেয়ের বিয়ে দিয়েছে, দাওয়াত দিইনি, খানা করিনি। চাকরি পেয়েছে, দাওয়াত দিইনি। মরিয়ে গেছে, এত বড় সুসংবাদ, তাও যদি না খানা খাওয়াই, এর চেয়ে হতভাগা আছে নাকি? কাজে একজন মরে গেলে আমাদের একটা পাওনা আছে, কি? খানা। তার এই যে কারোর ছেলের বিয়ের একটা পাওনা থাকে, কি? আমরা বলি না যে মিষ্টি খাওয়াইলে না? বিয়েতে মিষ্টি পাওনা থাকে, ছেলের বিয়েতে মিষ্টি পাওনা থাকে। তবে সবচেয়ে বড় মিষ্টি পাওনা হয় কিসে? মরে গেলে। তো সে নাই ফাঁসিতে মরেছে, মরুকে যাক, আমাদের খানা তার মিস হওয়া উচিত। কি করবে? এটা হলো সামাজিক লোকাচার। যাই হোক, ফাঁসিতে মৃত ব্যক্তির জানাজা অবশ্যই হবে এবং তার জন্য দোয়া ইত্যাদিগুলো, অর্থাৎ ফাঁসি যিনি নিজে গলায় ধরে নিচ্ছেন না, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ওই ব্যক্তির জানাজা হবে এবং ওই ব্যক্তির জন্য দোয়া হবে। দুটো কারণে, তিনি যদি অপরাধী হন, শাস্তির মাধ্যমে তার মাফ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিয়েছেন যাদের, তাদের জানাজা পড়েছেন, তাদের জন্য দোয়া করেছেন। এই জন্য ফাঁসি হলে জানাজা হবে না, এটা গলত কথা। কেন জানাজা হবে না? গ্রামের লোকেরা কিছু হলে হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসে। তাবিজ গায়ে দেওয়া কি শিরক? কোনোভাবেই তাবিজ গায়ে দেওয়া কি জায়েজ? একটু বলবেন। এই যে গ্রামের লোকেরা কিছু হলে হুজুরের কাছে তাবিজ নাই, এটা সবার জন্যই উপকার। তাবিজ কেউ তো ফ্রি নেয় না, ফ্রি নাই। কাজেই আপনারা জায়েজ হোক আর না জায়েজ হোক, এই নিয়মটা চালু রাখবেন, আমাদের লাভ হবে। কিন্তু সুন্নত আপনাদেরকে অন্য জিনিস দেয়। তাবিজ কেন নেন? তাবিজ নেন বিপদ আপদের থেকে বাঁচার জন্য। বিপদ আপদ থেকে বাঁচা মানে এটা হলো স্পিরিচুয়াল থেরাপি। একটা তো হলো আমরা থেরাপি করি, চিকিৎসা করি। আমরা গায়ে ব্যথা হলে টিপে টুপে গরম পানি দিয়ে যেটা করে সেটাকে কি বলে? ফিজিও থেরাপি। আর এটাকে বলে স্পিরিচুয়াল থেরাপি, অর্থাৎ আমাদের আত্মাকে টিপে টুপে ব্যথা ট্যাথা সেরে জোরালো করা। আত্মার জোর হয় 2 ভাবে। গাছ, একটা গাছ আছে না, গাছের মূল জোর হলো শিকড়ে। যে গাছের শিকড় মজবুত সে গাছ তো ঝড়ে পড়ে না। আর যে গাছের শিকড় দুর্বল, ঝড়ের ভয় থাকলে কি দেওয়া লাগে? কি দিতে হয়? পেলা দিতে হয়। মাশাআল্লাহ। জোর 2 ভাবে হয়, একটা হলো শিকড়ে, একটা হলো পেলাই। আত্মার জোর মূলত হয় আপনি যখন আল্লাহর জিকির করবেন নিজে। সকালে আপনি নামাজ পড়বেন, সকালের দোয়া সকালে পড়বেন, রাতের দোয়া রাতে পড়বেন। নবীজি যে দোয়া শিখিয়েছেন সেই দোয়ার জোর বেশি না আমরা যেটা বলি সেটা জোর বেশি? আপনি সকালে সন্ধ্যায় সুন্নত দোয়াগুলো জিকিরগুলো পড়বেন, আপনার শিকড়ে জোর এসে যাবে। আর যখন আপনার শিকড়ে জোর থাকবে না, তখন আমরা ফু দেব, ফুর জোর পাবেন, অথবা তাবিজ দেব, তাবিজের জোর পাবেন।
এখন আপনার জন্য সুন্নত বলে তুমি শিকড়ে জোর করো, আর আমরা বলবো না বাবা শিকড় দরকার নেই, আমরা বেলা দিয়ে শুধু টাকা দিবা। আপনার জন্য কোনটা সুবিধা করো, কোনটা সুবিধা হবে বলেন না? এই জন্য সুন্নত পদ্ধতি হলো আপনারা নিজেরা সকাল সন্ধ্যা আমল করো। এরপরেও যদি কোনো প্রবলেম হয় হুজুরদের কাছ থেকে ফু নেবেন, ফু নেওয়া, পানি পড়া নেওয়া, ঝাড়ফুঁক দেওয়া, এগুলো সুন্নত। তাবিজ দিতে রাসূল নিষেধ করেছেন, অনেকগুলো হাদিস আছে। আলেমরা কেউ কেউ জায়েজ বলেছেন কোরআনের আয়াত দিয়ে। তবে সবসময় মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম আমাদের দিয়েছেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণকর। এই জন্য আমরা তাবিজ না নিয়ে, এবং আপনারা আমার কাছে একজন আসছেন, আলহামদুলিল্লাহ ভালো মানুষ না হলে আসতেন না, আমার কাছে একজন আসছেন, বলেন যে হুজুর আমি তদবির করি। আসছে কোথায় আপনাকে বলি, এই এখানে ভাইরা আছেন সিরাজগঞ্জে, আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম, ওখানে বোধহয় তিনি আসছিলেন। বলেন যে হুজুর আমি তাবিজ করি। তদবির করি, আমার তদবিরে খুব ভালো কাজ হয়, কিন্তু ইন্টারনেট থেকে আপনার দুটো ভিডিও নামিয়ে তো আমি বিপদে পড়ে গেছি, হুজুর কি করবো? বলে দেখেন করবেন কি তো ক্লিয়ার। আলেমরা তাবিজ অনেকে জায়েজ বলেছেন, হাদিসে নিষেধ আছে, আপনি করলে ঘুরিয়ে ফেলে করবেন। বলে না হুজুর আমি সুন্নত চাই। বলে তাহলে পানি পড়া, তেল পড়া, ফু দিয়া এগুলো করবেন, তাবিজ দেবেন না। উনি একটা মজার কথা বলেছেন, হুজুর সবচেয়ে বেশি তদবির আছে এই স্বামী স্ত্রীর গোলমাল নিয়ে। কথা বলছেন, দেখবেন বাস্তব কথা। সুন্নত কি বলে? সুন্নত মতো আমল করেন, সুন্নত মতো স্বামীর সাথে সম্পর্ক করেন, সুন্নত মতো স্ত্রীর সম্পর্ক করেন, সুন্নত মতো উভয়ের রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, স্বামী স্ত্রীর মিল থাকবে, তদবির লাগবে না। কিন্তু সেক্ষেত্রে আমাদের লস হয়ে যাবে, কারণ টাকা বেশি দেওয়া হয় কোন তদবিরে? এই স্বামী স্ত্রীর তদবির। স্বামী কোটিপতি আসে আমাদের কাছে আছে দোয়া নিতে, আমরা তাবিজ দিনে তো দোয়া টোয়া নেই, পয়সা দেয় না, আমি বইটা দিয়ে দিই আর কি। এই জন্য তাবিজ আপনারা ব্যবহার করবেন না, বরং দোয়া ব্যবহার করবেন, নিজে দোয়া পড়বেন। এরপরেও কিছু যদি সমস্যা হয় আলেম উলামা নেককার বুজুর্গদের কাছ থেকে পানি পড়া নেবেন, তেল পড়া নেবেন, কালো জিরে মধু পড়ে নেবেন, এবং ফু নিয়ে আসবেন, মাঝে মাঝে দিয়ে ফু নিয়ে আসবেন, নিজেরা আমল করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে। সুরমা ব্যবহার করা সুন্নত এই মর্মে হাদিসগুলো আছে, তা ঠিক কিনা? হ্যাঁ, সুরমা ব্যবহার করা ব্যাপারে হাদিস আছে, তবে বর্তমানে পিওর সুরমা পাওয়া কঠিন, কাজে ব্যাপারে সতর্কতা। চোখে যেহেতু দেওয়া হয়, সুরমা রাসূলুল্লাহ ব্যবহার করতেন ইতমিত, একটা স্পেশাল সুরমা। এই জন্য সুরমার ভিতরে আজকাল সব কিছুতে ভেজাল, চোখে দেওয়ার বিষয় তো, কাজে একটু সচেতন হতে হবে। সূরা বাকারার 138 ও 238, 239 নম্বর আয়াতে সালাতের কথা বলা হয়েছে, অথচ এর আগের ও পরের আয়াতগুলিতে বিবাহ সংক্রান্ত আলোচনা, মাঝে সালাতের কথা কেন আসলো? কোরআন করিমের এটাই বৈশিষ্ট্য যে কোরআন করিম জীবনের সাথে জড়িত। একজন মানুষ একবারা কোরআনে যদি পড়ে, ইসলামের পরিবার, সমাজ, রাষ্ট্র, ইবাদত বন্দেগী সব পেয়ে যাবে। প্রতিদিন সালাতের নামাজের ভিতরে যতটুকু পড়ে ইসলামের মৌলিক সব দিক এসে যাবে। এই জন্য কোরআনে জীবনের সব বিষয় বারবার বিভিন্নভাবে বলা হয়েছে। একটা ব্যক্তি একবারা কোরআন পড়ুক, 10টা ছোট সূরা পড়ুক, যেটাই পড়ুক না কেন, যেন জীবনের মৌলিক বিষয়গুলো ঘুরিয়ে ফিরে কম বেশি টাচ পেয়ে যায়। আমাদের এলাকায় কোনো আলেম নেই, আমি জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত চালু করলে তার ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মৃত সুন্নত জীবিত করলে যে ব্যক্তি করবেন ইনি তো পাবেনই, আর এই সুন্নাতের উপরে যত মানুষ আমল করবে সবার সমপরিমাণ সওয়াব পাবেন। সর্বোচ্চ তিরমিজির একটা হাদিস আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, সনদগত কিছু লোকাল আছে, তিরমিজি হাসান বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে, জীবন্ত করবে, সে আমারই মহব্বত করলো এবং আমার সাথেই সে জান্নাতে থাকবে।